হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। আজকে একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি প্রত্যেকেই, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে প্রত্যেকে ক্রিয়েট করি, প্রত্যেকে কিন্তু একটা আশার আলো নিয়ে আমরা ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করি। ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমরা ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করে দিই। তো আমাদের মধ্যে কিন্তু অনেকে অজানা থাকে, অনেক কিছুই অজানার বাইরে থাকে। সব কিছু জেনে যদি আমরা একটা ভিডিও আপলোড করা শুরু করি একটি চ্যানেলে, তাহলে মনিটাইজেশন পাওয়ার আমাদের খুব সুবিধা হয়। তো আমরা জানি আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে একটা লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে। 10 মিলিয়ন ভিউ পূরণ করতে কিন্তু অনেক সময় একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, খুব কষ্ট হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। হার্ড ওয়ার্ক করার পরে কিন্তু একটা চ্যানেল মনিটাইজ হয়। সে শর্ট চ্যানেলের ক্ষেত্রে বলো, একটা লং চ্যানেলের ক্ষেত্রেই বলো। তো প্রপার ওয়েতে যদি তোমরা কাজ করো, তবে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে সময় লাগবে না। তবে সম্পূর্ণ গাইডলাইন মেনে তোমরা কাজ করবে। গাইডলাইন মেনে যদি তোমরা কাজ করো, অবশ্যই তোমাদের সাকসেসফুল হাতের মুঠোয় পেয়ে যাবে তোমরা। তো আজকে আমি আলোচনা করব কিভাবে তোমাদের একটা ভিডিওতে লং ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাবে যে এই ভিডিও থেকে যে ভিডিও করছি আমি, এই ভিডিও কোয়ালিটি কেমন, এই ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটিফুল হচ্ছে কি না, আমাদের এইচডি কোয়ালিটি হচ্ছে কি না, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমাদের একটা চ্যানেলে মনিটাইজ করে। তো এই কন্টেন্ট কোয়ালিটিফুল আপনারা কোথায় দেখবেন, কিভাবে দেখবেন, কেমন করে দেখবেন, সব বিস্তারিত আলোচনায় কিন্তু আমি তোমাদের সামনে আজকে উপস্থিত করছি এবং কি পাশের স্ক্রিনের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে একটা চ্যানেলের ভিডিও আপনাদের এইচডি কোয়ালিটি হচ্ছে কি না, সেই এইচডি কোয়ালিটি তোমরা, ঠিক আছে, সম্পূর্ণ ওয়াইটি স্টুডিওতে দেওয়া আছে। ওয়াইটি স্টুডিওতে আমরা ভালোভাবে এনালাইটিস করতে জানি না, ভালোভাবে অ্যানালাইটিস করতে জানি না বলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলকে ভাইরাল করতে পারি না। আমাদের চ্যানেলকে ভাইরাল করার একমাত্র উপায় হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে অ্যানালাইটিস করা। ওয়াইটি স্টুডিওতে আমরা ভালোভাবে অ্যানালাইটিস না করি, তাহলে চ্যানেল গ্রো করা হতে শুরু করে, চ্যানেলে মনিটাইজ পাওয়া হতে শুরু করে, চ্যানেলের সেটিংস এসইও থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু এই ওয়াইটি স্টুডিওতে রয়েছে। ওয়াইটি স্টুডিওতে তোমরা সম্পূর্ণভাবে অ্যানালাইটিস করো, সুন্দরভাবে অ্যানালাইটিস করে দেখো, অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে অনেক কিছু শিখবে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু এখানে শেখা যায়। তোমাদের একটা চ্যানেল কত দূরে এগোলো, তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম কত হলো, তোমাদের চ্যানেলের গ্রো হবে কিনা, তোমরা কীভাবে চ্যানেলকে মনিটাইজ করতে পারবে, তোমাদের চ্যানেলে আদৌ মনিটাইজ হবে কিনা, তুমি কিন্তু সমস্ত কিছু এই ওয়াইটি স্টুডিওতে দেখতে পাবে। তো চলো তাহলে আমি আর বেশি বকবক না করে আমি আমার মূল টপিকসে ফিরে যাই। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি দেখে তোমার একটা মূল্যবান মতামত তোমরা দিয়ে যাবে, কমেন্ট করবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু পরবর্তীতে ভিডিও বানাতে আমাদের হেল্পফুল করে, ঠিক আছে? তো অনেকেই তোমরা আমাকে কিন্তু কল করতে চাইছো, যদিও হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিছুদিন পরে আমি দিয়ে দিব। তবে তোমাদের যদি কোনো চ্যানেল সম্পর্কে অসুবিধা থেকেই থাকে, অবশ্যই তোমরা কমেন্টে মেসেজ করো। তবে তোমরা যে কমেন্টে মেসেজ করবে, অবশ্যই তোমাদের মেন আইডি দিয়ে করবে। মেন আইডি দিয়ে করলে রিপ্লাই করার কিন্তু আমার সুবিধা হয়। যদি তোমরা কমেন্ট করো, তাহলে সেক্ষেত্রে তো তোমরা প্রত্যেকে যারা আমার কমেন্ট করবে, অবশ্যই মেন চ্যানেল দিয়েই কমেন্ট করবে। মেন চ্যানেল দিয়ে কমেন্ট করতে, রিপ্লাই করতে আমার সুবিধা হবে। তো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। সো লেট গেট স্টার্টেড। তো আমরা যে আমাদের ওয়াইটি স্টুডিওটা আছে, এই ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমরা ভালোভাবে অ্যানালাইটিস করব। ভালোভাবে অ্যানালাইটিস না করলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে এইচডি কোয়ালিটি হলো না কি কোয়ালিটি হলো আমরা দেখতে পাবো না। তো আমরা
সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করব। ওয়াইটি স্টুডিওর উপরে ক্লিক করার পর আমাদের ইন্টারফেস চলে আসলো। এখানে আমরা যে ভিডিও করেছি সেই ভিডিও, লং ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, লাইভ বলো, তোমাদের এগুলো কিন্তু বিস্তারিত চার্ট, সে চার্টটি কিন্তু তোমার সামনে খুলে যাবে। তো অবশ্যই আমি আমার ভিডিওটার উপরে ক্লিক করব যে এই ভিডিওটা এইচডি কোয়ালিটি হয়েছে কিনা। তো আমি আমার এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার এই ভিডিওটাতে আমি পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম। পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কত ভিউজ হয়েছে, কত তোমার ভিডিওতে ভিউজ আসলো, কত তোমার ভিডিও ডিউরেশন হলো, সব কিছু কিন্তু দেখা যাবে। তাহলে এই যে আমি আমার ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখুন এখানে আছে ভিডিও প্রিফর্ম, এখানে আছে র্যাঙ্কিং বাই ভিউজ। র্যাঙ্কিং বাই ভিউজ দেখেন আমার 3 নম্বরে ভিডিওটি রয়েছে, র্যাঙ্কে 3 নাম্বার র্যাঙ্কে রয়েছে এই ভিডিওটি, র্যাঙ্কিং বাই ভিউজ। তারপরে ভিউজ হচ্ছে আমার 41টা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দিয়েছে আমার 5.3%, এটাও ঠিক আছে। ভিউজটাও কিন্তু আমার ঠিকই রয়েছে, ঠিক আছে। এভারেজ ডিউরেশন রয়েছে 1.59, ঠিক আছে। তো সব কিছুই কিন্তু ঠিক রয়েছে এটাতে। এই ভিডিওটা আমার কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে। এবার দেখো তোমরা এই যে কোয়ালিটি দেখছো, ভিজিবিলিটি পাবলিশ আমি দিয়ে দিয়েছি, এখানে পাবলিশ করেছি ভিডিওটা। তারপরে দেখেন মনিটাইজেশন আমার অন আছে। মনিটাইজেশন তোমরা অনেকে করার সময়, মনিটাইজেশন করার পরে তোমাদের ভিডিওগুলো অনেক সময় মনিটাইজেশন অফ হয়ে থাকে। মনিটাইজেশন অফ হওয়ার একটাই কারণ, তোমরা ওয়াইটি স্টুডিওটাতে গিয়ে তোমরা কিন্তু মনিটাইজেশনটা অন করে দিবে, ঠিক আছে। এরপরে দেখেন রেস্ট্রিকশন নান, রেস্ট্রিকশন এখানে নান আমার আছে, মানে ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে। তারপরে দেখেন কোয়ালিটি, কোয়ালিটি তোমার এই যে দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার এইচডি, তো আমার এইচডি কোয়ালিটিতে ভিডিও রয়েছে। এইচডি যদি থাকতো তাহলে একটু কম লো কোয়ালিটির মধ্যে থাকতো, যেহেতু এইচডি রয়েছে তাহলে কোয়ালিটিটা কন্টেন্টফুল রয়েছে, ঠিক আছে। কন্টেন্ট কোয়ালিটিফুল রয়েছে, এর জন্য কিন্তু আমাকে এখানে এইচডি কোয়ালিটি দিয়ে দিয়েছে। তোমরা দেখবে তোমাদের চ্যানেলে যখন এইচডি কোয়ালিটি থাকবে তখন দেখবে তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং তোমরা কিন্তু মনিটাইজেশন পাবে। প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে তোমরা যারা যারা কাজ করছো তোমরা দেখবে তোমাদের চ্যানেলের গ্রোটা কতদূর, তোমরা যে ভিডিওটা করছো ভিডিওটা তোমার কেমন র্যাঙ্কিংয়ে আসবে, বা ভিডিওটা থেকে আদৌ তোমরা মনিটাইজেশন এইচডি কোয়ালিটিতে ভিডিও তৈরি করো। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমাদের দিয়ে দিবে যে ইউটিউব যখন একটা ভিডিও আপলোড করো ইউটিউব কিন্তু বুঝতে পারে তুমি কোন কোয়ালিটিতে ভিডিও আপলোড করেছো। যদি এইচডিতে কোয়ালিটিতে আপলোড করো তাহলে একটু কম ইমপ্রেশন দিবে, আর যদি এইচডিতে কোয়ালিটিতে যদি ভিডিও আপলোড করো তবে অবশ্যই সেখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই যে নিচে দেখছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে আছে এটা কিন্তু টিক মার্ক হবে, আর ভিউজটা হচ্ছে টিক মার্ক হবে। এভারেজ ডিউরেশন রয়েছে, এভারেজ ডিউরেশন এটাও কিন্তু তীর চিহ্নটা নিচের দিকে আছে, ঠিক আছে। এটাও তীর চিহ্নটা উপরের দিকে আসবে অবশ্যই। তারপরে নিচে যে আমাকে যে সমস্ত ব্যক্তিরা কমেন্ট করেছে এখানে কমেন্টের জায়গাগুলি রয়েছে। এখানে যেমন খুকুমণি দিদিভাই কমেন্ট করেছে, মুক্তা আপু কমেন্ট করেছে, আমিনা আপু কমেন্ট করেছে। এরা কিন্তু ভিডিওটা আমার ফুল ওয়াচিং করেছে এবং কি দেখিয়েছে। তারপর সুনীল দাদাভাই সেটাও করেছে, শামিমা আপু উনিও কমেন্ট করেছে। তারপরে হাজরা আপু করেছে, মাহিরা আপু করেছে, হাজরা আপু করেছে, সুলতানা আপু করেছে, নাসরিন আপু করেছে, ড্যান্স কুইং দিদিভাই করেছে, নাসরিন আপু করেছে। তারপরে আয়েশা আপু আমার করেছে 2টা আইডি দিয়ে, নাসরিন আপু করেছে। তারপরে রাজন ভাই করেছে, আমার কমেন্ট করেছে। এগুলো সবাই কিন্তু কমেন্ট করেছে, তোমার ভিডিওটা ফুল ওয়াচিং করে কমেন্টটা করেছে, ঠিক আছে। তবে তোমার উচিত এই কমেন্ট ধরে কিন্তু রিপ্লাই প্রত্যেকে দেওয়া। তো অবশ্যই আমি কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা কমেন্ট করবে অবশ্যই তোমরা কিন্তু মেন আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে। মেন আইডি দিয়ে কমেন্ট করলে সুবিধা হয় আমার
যে আপনাদেরকে রিপ্লাই করানো, ঠিক আছে। অনেকে সাপোর্ট আইডি দিয়ে করো, সাপোর্ট আইডি দিয়ে করলে দেখা যায় অনেক ক্ষেত্রে তোমাদের সেখানে ভিডিও আপলোড থাকে না। তো ভিডিও আপলোড যদি না থাকে কিভাবে আমি রিপ্লাইটা করব? তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের মেন আইডি দিয়ে কমেন্ট করানো, ঠিক আছে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই।